জুলাই অভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত ৬ ব্যক্তির মরদেহ আজ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে আরও জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, মরদেহ তো 11টার সময় হস্তান্তর করার কথা ছিল, এখন পর্যন্ত সেটি হস্তান্তর হয়েছে কিনা, আর মরদেহের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। স্বজন নিখোঁজ দাবি করে কেউ কি এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে যোগাযোগ করেছেন কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আপনি আসলে জানেন যে কোনো স্বজন আসেনি। এই স্বজনদের জন্য দীর্ঘ 1 বছর অপেক্ষা করা হয়েছে। এই 6 জনের মরদেহ এখানে সংরক্ষণ করে রাখা হয়েছিল। তো যেহেতু আসলে স্বজন আসেনি, সেই স্বজন না আসার কারণেই কিন্তু আসলে মূলত আজকে আঞ্জুমান মফিদুল তাদেরকে এই 6টি যে মরদেহ, সেই মরদেহ অজ্ঞাতনামা হিসেবে তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। এবং আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যে আঞ্জুমান মফিদুল এখান থেকে মরদেহগুলো নিয়ে পরবর্তীতে জুরাইন কবরস্থানে তাদেরকে দাফন করা হবে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আঞ্জুমান মফিদুলের যে লাশবাহী যে ফ্রিজিং ভ্যান, সেই ফ্রিজিং ভ্যান এখানে এনে রাখা হয়েছে। এবং ভেতরে আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যে মরদেহ হস্তান্তরের যে প্রক্রিয়াগুলো আছে, অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ এবং আঞ্জুমান মফিদুল, এই 3টি এর মধ্যে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ এই আঞ্জুমান মফিদুলের যিনি একজন কর্মকর্তা, তিনি এসেছেন। মরদেহগুলো আসলে হস্তান্তর করা হবে। মরদেহ হস্তান্তর করার পরে এখান থেকে আজকেই জুরাইনে নিয়ে যাওয়া হবে। জুরাইন কবরস্থানে যে 6 জন অজ্ঞাতনামা জুরাইন কবরস্থানে এই যে 6 জন অজ্ঞাতনামা আছেন তাদেরকে দাফন করা হবে। তবে এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে 6 জনেরই ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। পরবর্তীতে যদি কোনো স্বজন এখানে এসে যদি নিখোঁজ স্বজন দাবি করেন, সেক্ষেত্রে পরবর্তীতে তাদের যে ডিএনএ নমুনা নিয়ে তাদের সঙ্গে আসলে মিলিয়ে দেখা হয়তো বা যে কবরগুলো আলাদা করে রাখা হবে। আমরা যতটুকু আসলে জানতে পেরেছি, পরবর্তীতে যদি কারোর স্বজন শনাক্ত করা হয়, সেক্ষেত্রে তার যে কবরটি আছে সেই কবরটি চিহ্নিত করে দেওয়া হবে বলে কিন্তু আসলে আমাদেরকে জানানো হচ্ছে। সব মিলিয়ে যেটা আসলে বলা যায় যে এখনো প্রক্রিয়া চলছে। আমরা আশা করছি যে হয়তো বা আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে এই মরদেহগুলো হস্তান্তর করা হবে। তো আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ থেকে এটি ছিল এখনকার সবশেষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জুলাই অভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত 6 ব্যক্তির মরদেহ হস্তান্তর প্রক্রিয়া নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান।